আজকে এই বিডিআর পুনঃসংখ্যা হয়েছে, আপনারা জানেন বিডিআর কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত সম্মানিত বিডিআর সাবেক বিডিআর সদস্যবৃন্দ, উপস্থিত সাংবাদিক বৃন্দ এবং প্রিয় মাগুরাবাসী, আজকে এই ইস্যু নিয়ে আজকে বিডিআর কল্যাণ পরিষদ আজকে মানববন্ধন করছে। তাদের যে প্রধান যে তিনটি দাবি, এই তিনটি দাবির সাথে আমি আবার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী মাগুরা জেলায় আমরা একাত্মতা ঘোষণা করছি। আছে তাদের মুক্তি এবং তাদেরকে পূর্ণবহল নির্দোষ অবস্থায় ফিরে আসা। আর একটা দাবি হচ্ছে যে যারা এই হত্যা করেছে 57 জন, সর্বমোট 57 জন সহ বিডিআর সদস্য সহ 74 জন সদস্য হত্যা হয়েছে, তার রাষ্ট্রীয় পরিকল্পনা এবং এখনও তারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছে। 25 তারিখে ঢাকায় পিলখানায় এই ঘটনা ঘটে। কিছু সংখ্যক শেখ হাসিনা সরকারের কিছু কর্মকর্তা এবং কিছু ছাত্রলীগের লোকজন নিয়ে এই ঘটনা ঘটিয়েছে তার ভিত্তিতে এবং শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী বাইরে যারা আছে কোনো হারে তাদের উপর চাপিয়ে দিয়েছে। এই বাইরের জেলায় যারা জেলায় আছে অনেক অসহায় বিডিআর যারা, ধরুন আমি বাইরে ছিলাম, আমাদের আমি ময়মনসিংহ জেলায় ছিলাম, ওখানে কোনো ঘটনা ঘটে নাই, কোনো কিছু হয় নাই এবং আমাদের সেক্টর কমান্ডার লিখিতও দিয়েছে যে এখানে কোনো ঘটনা ঘটে নাই, সৈনিকরা শান্ত ছিল, কোনো উশৃঙ্খল করে নাই। হাজবেন্ডের নাম আমি চাচ্ছি যে আমার দীর্ঘ এই 17 বছর, তারপরে আমার তো চাকরির বয়স নাই এখন, তার মুক্তি পাওয়ার জন্য আমি এখন দাবি করছি। কোনোদিন আমরা আমাদের বাংলাদেশের ভিতরে পতাকা বৈঠক করতে পারি নাই, ওদের ভিতরে যাই আমাদের পতাকা বৈঠক করে আসতে হয়েছে। সেই ফ্যাসিস্ট সরকারের দোসররা, সেই ভারতের রয়েরা এই চৌকস বিডিআর সদস্যদেরকে ধ্বংস করার জন্য, বিডিআর বাহিনীকে ধ্বংস করার জন্য এই পরিকল্পনা করে হত্যা করছে। এবং যে সেনা অফিসার হত্যা হয়েছে, আমরা চাই আমরা যে নির্দোষ বিডিআর, এটা কোনো বিদ্রোহী না, এটা হত্যাকাণ্ডের বিচার হোক আর নির্দোষ বিডিআরদেরকে মুক্তি